ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি দিয়েছেন। শুক্রবার ঝাড়খণ্ডে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এই হুমকি দেন। অমিত শাহ বলেন, ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে জেএমএম, আরজেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না। যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন, তাহলে ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বের করে দেবে বিজেপি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা বা জেএমএম, কংগ্রেস আর জেডির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সরকারকে পরিবর্তনের নির্বাচনে বিজেপিকে আনাও উদ্দেশ্য নয়। ভোটারদের দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দিতে হবে। এমন একটি সরকার আনতে হবে যারা দুর্নীতি বন্ধ করবে। ভারতের কেন্দ্রীয় এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সরকার অনুপ্রবেশকারীদের মাধ্যমে উপজাতি মেয়ে এবং তাদের সংস্কৃতিকে ধ্বংস করছে, তাদেরকে সরিয়ে দিয়ে পরিবর্তন আনতে হবে। চাকরির জন্য উপজাতিরা দেশের বিভিন্ন অংশে যায়। এর পরিবর্তে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার সাঁওতাল পরগনার জন্য কর্মসংস্থান নিয়ে আসবে। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পরিবর্তন নয়, তারা চান ঝাড়খণ্ডকে পাল্টে দিতে। বিজেপির এই নেতা বলেন, সাঁওতাল পরগনার জনসংখ্যার শতকরা 44% ছিল উপজাতি, কিন্তু এখন তা নেমে দাঁড়িয়েছে শতকরা 28%। 5 বছরের জন্য ঝাড়খণ্ড উচিত বিজেপি সরকার গঠন করা। তিনি প্রতিশ্রুতি দেন, সাঁওতাল পরগনায় যেসব বাংলাদেশি অনুপ্রবেশ হয়েছে তাদের উল্টো করে ঝুলিয়ে রাখবে তাদের সরকার।